नमस्कार आमी श्री देवाशीष आमार यूट्यूब चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। प्रत्येके स्ट्रंगली भावे 2025 सालटा एगिए जान। 2025 साल आमी बोलबो प्रत्येक राशिर क्षेत्रे आबार बोलছি भालो खाराप मिलिए किन्तु थाकबे, किन्तु 80% किन्तु भालो जाबे। आपनि कन्या राशिर जातक आपनार क्षेत्रे आमी बोलছি যারা कन्या राशिर जातक तादेर क्षेत्रे बोलছি आपनारा दृढ़ हन, मनोयोग बाड़ान, आपनारा जेकोनो जिनिस जय करते पारबेन, जेकोनो जिनिस इजी भावे जय करते पारबेन शुधुमात्र आपनार इच्छा शक्ति और किछु ग्रहगत समस्या सेटाके क्लियर करते पारले आपनार जन्य प्रत्येकटा जिनिस शुभ होते चलेछे। आमार जोदि केउ आगेर प्रोग्राम देखेन माने आगेर एपिसोडटा सेटाओ देखबेन भालो बोलेछि, एटाओ भालो बोलछि, कारण जार भालो ताके तो भालो बोलबो रे बाबा, दुमदाम करे बोलबो जे आपनार शरीर खाराप होबे, आपनार अमुक होबे, आपनार एइटा होबे, आपनार चाकरी होबे ना, आमार काछे आसुन किछु स्टोन कवर निये जान ना, ওটা অ্যাস্ট্রোলজি নয়, ওটা ধান্দাবাজ। খারাপ কিছু মনে করবেন না, আমার ভাষাটা একটু স্লিপ অফ টাং, বাট রিয়েলি ফ্যাক্ট। সো প্লিজ যারা আবার বলছি এই কন্যা রাশির ব্যক্তিরা আপনারা কিন্তু এগিয়ে যান, একদম ঝাঁপিয়ে পড়ুন। ব্যবসা, চাকরি, পড়াশোনা যে যা ক্ষেত্রে আছেন, কর্পোরেট ক্ষেত্রে মারাত্মকভাবে কিন্তু তাদেরকে বিরাটভাবে সাফল্য দিতে চলেছে। একে এদি এই রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে প্রমোটিংয়ে সাফল্য দিতে চলেছে। এই রাশির ক্ষেত্রে যারা ড্রিঙ্কস জাতীয় কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মারাত্মক সাফল্য দিতে চলেছে। যারা হোটেল জাতীয় বিজনেস করেন বা ভাবছেন আমি কোনো হোটেল তৈরি করব বা হোটেল কোনো বিজনেস করব, আমি বলবো তাদের জন্য মারাত্মক সাফল্য দিতে চলেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা আপনারা ভাবছেন ওকালতি পড়ব বা ভাবছেন আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করব, আমি বলবো তাদের জন্য মারাত্মক সময় আসছে। এটা কিন্তু মার্চের পর থেকে, কন্যা রাশির মার্চের পর থেকে কিন্তু মারাত্মক সময়। এই মার্চের পর থেকে কন্যা রাশির যে কোনো ব্যক্তির ক্ষেত্রে একটা ভালো সময় আসছে। আবার বলছি ঝাঁপিয়ে পড়ুন। আবার বলছি দেবাশিস দাকে যদি ভালোবাসেন, যদি জানেন, যদি চেনেন, আপনারা যদি আমার কাছে এসে থাকেন তারা তো জানবেনই। যারা আমার প্রোগ্রাম ফলো করেন বা আমার এই কিছু টোটকা যেগুলো আমি দিই, যেগুলো আমি টোটকা দিই মানে কাজ হওয়ার জন্য দিই, যারা করেছেন বিশ্বাস করে তারা জানবেন দেবাশিসদা কিন্তু যেটা বলে পারফেক্ট বলে। আবার বলছি কন্যা রাশি আপনার কিন্তু ভালো সময়, ভালো ব্যবসা, ভালো চাকরি, ভালো পড়াশোনা। আবার কিন্তু একটা জিনিস যেটা খারাপ হচ্ছে সেটা কিন্তু সত্যিই খারাপ, সেটা হচ্ছে আপনার শারীরিকটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যারা শারীরিক জায়গাতে সচেতন থাকবেন তারা কিন্তু ভালো ফল পাবেন, কারণ শরীর সুস্থ মানে সব সুস্থ। কারণ আপনার যদি শরীর ভালো না থাকে আপনি কিন্তু কোনো দিকটাই এগোতে পারবেন না। আর জানি না আমার প্রোগ্রামে বলাটা উচিত হবে কি না, যারা একটু মদ্যপান করেন তারা কিন্তু লিমিট করে দিন বা কমিয়ে দিন বা ছেড়ে দিন, কারণ এই জিনিসটা কিন্তু আপনাকে বিরাট মাত্রায় ক্ষতি করবে এবং আপনাকে বড় হসপিটালাইজড হতে পারে। আর কন্যা রাশির যারা ব্যক্তি, যারা বিশেষ করে আমি বলবো যারা যুব সম্প্রদায়, অযথা বাজে পাল্লা, বাজে জায়গায় কিন্তু যাওয়াটা ছাড়ুন, কারণ এই সময় আপনি বড় বিপদের মধ্যে থাকবেন। আপনি হঠাৎ করে কোনো বদনাম পাওয়া বা আপনি কোনো এমন কোনো কাজ করেননি যেটার দ্বারা আপনার প্রবলেম হবে, বাট সঙ্গদোষের কারণে আপনার কিন্তু সময়টা খারাপ যাবে। সঙ্গদোষের কারণে আপনি বড় বদনাম পেয়ে থানা, পুলিশ, কোর্ট কেস কাছারি পর্যন্ত এবং জেল জরিমানা পর্যন্ত আপনার হতে পারে, যেটা কন্যা রাশির ক্ষেত্রে মারাত্মক কিন্তু খারাপ দিন বা খারাপ সময় এই বছরটা। আবার দেখুন কন্যা রাশির পক্ষে যারা ইনভেস্ট ব্যবসা করেন, বিশেষ করে শেয়ার ব্যবসা, আমি তাদের উদ্দেশ্যে বলবো এই সময়টা কিন্তু মারাত্মক সময়। শেয়ার ব্যবসার ক্ষেত্রে কিন্তু মারাত্মক সময় এই কন্যা রাশির ক্ষেত্রে। আপনারা বুঝে শুনে শেয়ার ইনভেস্ট করুন। আমি আপনাকে বলে দিচ্ছি এই সময়টা আপনাকে প্রচুর প্রফিটেবল ব্যবসা দেবে। আপনি দেখবেন 2025 সালে শেষের দিকে শেয়ার ব্যবসা কি হতে পারে, মিলিয়ে নেবেন। ব্যবসাটা 2025 সাল
মারাত্মক দেবে। এই ব্যবসা করে অনেকে হয়তো দেখবেন এমনও সময় আছে কন্যা রাশির আমার কথা শুনে চাকরি ছেড়ে ব্যবসার দিকে যাবে। এবং আমি বলে দিচ্ছি, যেটা হয়তো 20 বছর করলে সেই অর্থ সে ইনকাম করতে পারতো না, 2025 সালে সেই অর্থ এই মাসে ইনকাম করবে। ভাবছেন দেবাশিসদা কি বলছেন আজে বাজে? না, আজে বাজে বলার পাত্র আমি নেই। আজে বাজে বকে নিজের সময় নষ্ট করা বা আপনাদেরকে অযথা বুঝিয়ে দেওয়ার মতো জ্যোতিষটা অন্তত আমি করি না। কারণ আমি জ্যোতিষটা একটু হলেও বুঝি। আর আমি জ্যোতিষ নিয়ে তখনই আলোচনা করি, দেখবেন আমার রিলস প্রোগ্রামগুলো আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে ভালোবাসি। কারণ আমি বারবার বলি যে আমি যেটা পারি, যেটা জানি, আমি শুধুমাত্র সেই কথাটাই বলি। যেটা জানি না, আমার থেকে যদি কেউ বাচ্চা ছেলেও একটা বলে, আমি তার কথাটা মন দিয়ে শুনি। বলে না শেখার বয়স নেই। সুতরাং আমি আমার থেকে যারা জুনিয়র, আমি তাদের থেকেও যদি কিছু জানার থাকে আমি তার থেকেও সেটা নিই। কারণ শিক্ষা এমন একটা জিনিস বড় ছোট হয় না। সুতরাং আমার থেকে বয়সে যারা বড়, যারা অ্যাস্ট্রোলজি করেন বা না করেন, হয়তো আমার প্রোগ্রামটা দেখছেন, তো যারা করেন তারা তো জানবেনই, আর যারা করেন না একটু মেনে চলুন যে যে জিনিসগুলো বললাম। সব থেকে মারাত্মক কী বললাম, যে আপনি একটু সঙ্গটাকে একটু ত্যাগ করুন, বাজে সঙ্গটাকে। আর ড্রিঙ্কসটা যেটা বললাম এটাকে অ্যাভয়েড করুন। দেখুন আপনার ভালো সময় 2025 সাল, যেটা আপনাকে মারাত্মক একটা আকার দেবে, যেটা আপনি কল্পনা করতে পারেননি। যে দেবাশিসদা সত্যি তো আপনি বলেছিলেন যে এই কন্যা রাশির এই 2025 সাল যেটা 20 বছরে যেটা করতে পারিনি, মানে পারবো কি না সন্দেহ ছিল, কিন্তু এই 2025 সালে কিন্তু আমি সেটা করে ফেললাম। আর আরেকটা কথা বলি, একটু দুর্ঘটনা মানে রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখবেন যারা বাইক রাইড করে বা যে কোনো রাইড যারা করে, আমি তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান অবলম্বন করতে হবে। কারণ রাইডারদের পক্ষে এই 2025 সালটা কিন্তু একটু ভালো সময় যাবে না। দেখুন এগুলো না আমরা অনেক কিছু দেখে তবে কিন্তু এই বকবক করি, আপনাদের ভাষায় বকবক করি। দাদা আপনার লাভ কি? এত কিছু জানাচ্ছেন, অবশ্যই লাভ আছে। আপনার মতো কিছু ব্যক্তি যারা আমার এই উপকার পেয়ে, তারা আমার টিপস বলুন, তারা আমার টোটকা বলুন, পেয়ে উপকার করে পেয়ে তারা আজ টোটাল ফ্যামিলি, তারা প্রত্যেকে আমার সঙ্গে দেখা করে বা তাদের কোনো রকম কোনো সমস্যা হলে এই শ্রী দেবাশিসকে খোঁজে, যেটা আমার গর্বের বিষয়, যেটা আনন্দ বোধ করি যে জীবনে কিছু একটা শিখেছি, এমন একটা কিছু শিখেছি যেটা আজ মানুষকে উপকার করতে পারছি। আজ আমার থেকে বয়সে বড় হোক বা ছোট হোক, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে, কারণ আমার থেকে অনেক হাই লেভেলের যারা শিক্ষিত বা হাই স্ট্যাটাস অর্থে বিলং করে, তারা পর্যন্ত আমাকে এসে সম্মান জানায়। এটাই তো বড় প্রাপ্তি। জীবনে অর্থ দরকার আছে, কিন্তু আবার বলি অর্থের সঙ্গে সম্মানটাও দরকার আছে, যেটা আপনাদের আশীর্বাদে, আমার গুরুর আশীর্বাদে আমি কিন্তু পাই, এবং আশা করি আমার মাতারার কৃপায় আমি পেতে থাকবো যতদিন বাঁচব। এই আশা ভরসা এবং মায়ের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি কাজ করি, মাকে স্মরণ করে কাজ করি। কারণ আমার যে গুরু দীক্ষা, গুরুর যে অরিজিনাল শিক্ষা, যে সঠিকভাবে সৎ পথে চলবে, তোমার কোনো দিন কোনো প্রবলেম হবে না। এবং যার দীক্ষায় দীক্ষিত, যার বীজ মন্ত্রে সেই তারামা, তাকে আমি স্মরণ করে আমি এগিয়ে যাই। একটা কথাই বলি যে মাগো, আমার কথা যেটা বেরোবে মুখ থেকে যেন মানুষের উপকার হয়, আর আজে বাজে কথা বা আজে বাজে যুক্তি আমি যেন কাউকে না দিই, বা আমি যে কাজগুলো করি যার হবে সেটা যেন করি, যার হবে না সেটা যেন করি না। কারণ আজকে মানুষের উপকারের জন্য আমাদের এই প্রফেশন, আমাদের এই অ্যাস্ট্রোলজি মানুষের উপকারের জন্য। তো আমি যদি সঠিক পথে থাকি, আজকে একটা লোককে কাজ দিলে সে আরও 10টা লোক আনবে, সেই 10টা লোককে কাজ দিলে সে আরও 10টা লোককে আনবে, অটোমেটিক্যালি চেন সিস্টেম। সুতরাং আমাদের কোনো প্রবলেম হবে না। আমার গুরুর এই শিক্ষা, আর যাকে আমি স্মরণ করে, যার বীজমন্ত্র আমি চলি, সেই তারামা, আমি তাকে স্মরণ করে চলি যাতে মানুষের উপকার করতে পারি। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন।
প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর তার আগে বলি, যেটা আপনি লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে প্রেস বাটনটা অবশ্যই প্রেস করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।